আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা পিসি বিলের ভিডিও নিয়ে। যাদের বাজেট অ্যারাউন্ড 40K চাচ্ছেন একটা গেমিং পিসি বিল বানাতে, তার পাশাপাশি আপনারা করতে চাচ্ছেন প্রোডাক্টিভ কাজ বা মাল্টি হেডেক কাজ, যেমন প্রিমিয়ার প্রো, ডাভিনচি দিয়ে ভিডিও এডিটিং করতে চাচ্ছেন, পাশাপাশি আপনারা টুকটাক ব্লেন্ডারে কাজ করবেন, এছাড়া আপনারা 1080p-তে ভালো মানের গেমগুলো খেলতে চাচ্ছেন। সো সবার কথা বিবেচনা করে আজকের এই পুরো বিলে নিয়ে এসেছি আপনাদের জন্য। সো একটা কথা বলি, যাদের এই ধরনের বাজেট রয়েছে 40K বা 50K, এই ধরনের বাজারে কিন্তু ম্যাক্সিমাম ইউজার কিন্তু আপনার আইজিপিউর উপর নির্ভরশীল থাকেন। তবে আমি চেষ্টা করছি আজকে একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দিয়ে বিল্ড করার জন্য, যাতে আপনারা ভবিষ্যতে আর আপডেট করা না লাগে, যাতে এই পিসিটা দিয়ে আপনারা অনেকদিন কাজ করতে পারেন। এবং এই পিসিটা তাদের জন্য স্পেশাল যারা চাচ্ছেন যে ভাই আমার একটা বাজেট রয়েছে, আমার পরবর্তীতে আর আপগ্রেড করার কোনো ইচ্ছা নাই, এখন এমন একটা বিল্ড দেন যেটা দিয়ে আমরা প্রিমিয়ার প্রো থেকে শুরু করে ফটোশপ, ইলাস্ট্রেটর পাশাপাশি আমরা যদি গেমগুলো খেলতে পারি। তো আজকের এই বিলে আমরা কোন কোন কম্পোনেন্ট ব্যবহার করছি, এগুলোর প্রাইস কেমন থাকছে, সো এগুলোতে আপনারা কী কী কাজ করতে পারবেন সব কিছু নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। এবং আরেকটা কথা বলে দিই, এই বিলটা কিন্তু একটা স্পেশাল প্রাইজে দেবো, তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে। এবং প্রত্যেকবারের মতো রয়েছে আমি আপনাদের ভাই ফারহান আহমেদ সোহান, এবং আপনারা দেখছেন গ্যাজেট বাইটস। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, কিন্তু সাবস্ক্রাইব বাটন অন প্রেস দ্য বেল আইকন। তো আজকের এই বিলে আপনাদের পছন্দের এবং পরিচিত একটা প্রসেসর ব্যবহার করছি। বাজেটের মধ্যে কিং বলা যায় এই প্রসেসরটাকে, AMD Ryzen 5 5500, যেই প্রসেসরটা আপনারা অলরেডি এই প্রসেসরটা চিনেন এবং জানেন। প্রসেসরের সাথে আপনারা 6টা কোর প্লাস 12টা থ্রেড পেয়ে যাবেন, পাশাপাশি কিন্তু আপনারা 19 MB ক্যাশ মেমোরি পেয়ে যাবেন। তাছাড়া এই প্রসেসরটার বেস ক্লক হচ্ছে 3.6 অ্যান্ড বুস্ট ক্লক হচ্ছে 4.2। সো অ্যারাউন্ড 8,500 টাকার মধ্যে যারা একটা ভালো মানের প্রসেসর চাচ্ছেন, তো তারা কিন্তু চোখ বন্ধ করে এই প্রসেসরটা নিতে পারেন। অনেকেই বলতে পারেন যে ভাই এই প্রসেসরটা না দিয়ে আপনি 5600 দিতে পারতাম, বাট সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রায় 3000 টাকা কিন্তু প্রাইস বেড়ে যেত। তো আমি চেষ্টা করেছি একটা বাজেটের মধ্যে একটা ভালো প্রসেসর দেওয়ার জন্য। আর যেহেতু আমরা আজকে একটা RX 580 একটা গ্রাফিক্স কার্ড ব্যবহার করছি, তো আসলে 5600-র সাথে এইটার যদি পেয়ার করেন বা এটার সাথে যদি এই গ্রাফিক্স কার্ডটা পেয়ার করেন, আহামরি যে একটা ডিফারেন্স পাবেন তেমন কিছু না। তো সেই দিক থেকে বিবেচনা করে আজকের এই বিলে আমরা এই প্রসেসরটা ব্যবহার করছি। তো আপনাদের যদি মনে হয় যে 5600 নেবেন, তো আপনারা কিন্তু নিতে পারেন। তবে আমার মনে হয় যে এই বিলটা আপনাদের জন্য পারফেক্ট হবে যারা মূলত প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিটিং করবেন প্লাস গ্রাফিক ডিজাইনের কাজ করবেন। তাছাড়া 1080p-তে আপনারা গেমসগুলো খেলবেন, যেমন ভ্যালোরেন্ট, PUBG, GTA 5 এই টাইপসের যারা গেমগুলো খেলবেন, তো তারা কিন্তু ইজিলি এই পিসিটা দিয়ে খেলতে পারবেন। 8,500 টাকার মধ্যে জোস একটা প্রসেসর হবে আপনাদের জন্য। তো আজকের এই বিলে আমরা এই প্রসেসর ব্যবহার করছি, সাথে 3 বছর ওয়ারেন্টি তো থাকছেই। প্রসেসরের সাথে আমরা কম্বিনেশন করে একটা জোস একটা মাদারবোর্ড ব্যবহার করছি আজকের এই বিলে, যেটা হচ্ছে ম্যাক্সান ব্র্যান্ডের। অলরেডি আপনারা এই মাদারবোর্ডটা চিনেন, আমার প্রিভিয়াস ভিডিওতে এই মাদারবোর্ডটি নিয়ে কথা বলেছিলাম। যেটা হচ্ছে ম্যাক্সান ব্র্যান্ডের B450M চ্যালেঞ্জার একটি মাদারবোর্ড, যেটা মূলত METX একটি মাদারবোর্ড। যেই মাদারবোর্ডের সাথে আপনারা 2টি র্যাম স্লট প্লাস একটি NVMe স্লট পাচ্ছেন। তাছাড়া কিন্তু IO পোর্টে কিন্তু আপনারা 2টি PS2 পোর্ট পাচ্ছেন, প্লাস একটা HDMI পোর্ট পাচ্ছেন, VGA পোর্ট পাচ্ছেন। সো যারা মূলত ক্যাজুয়াল ইউজার আছেন, তো তারা কিন্তু এই মাদারবোর্ডে ট্রাই করতে পারেন। তো আমি চেষ্টা করছি বাজেটের মধ্যে কোন কোন প্রোডাক্ট ভালো দেওয়া যায়। সো আমার কাছে বাজেট ওয়াইজ এই মাদারবোর্ডটা চোখে পড়েছে। তো আমি চাইলেও কিন্তু পারতাম MSI A520 দেওয়ার জন্য। তো আমি ভাবলাম যে যদি V450টা দিই, তাহলে একটা ফুল পোটেনশিয়াল পারফরমেন্স কিন্তু আমরা এই মাদারবোর্ড থেকে নিতে পারবো। এই মাদারবোর্ডটাতে কিন্তু আপনারা 3000 সিরিজ বলেন বা 4000 সিরিজ অথবা 5000 সিরিজের সকল প্রসেসর কিন্তু ইজিলি সাপোর্ট করাতে পারবেন। বায়াসের তেমন একটা ঝামেলা নাই। আমি বেশ কিছু কাস্টমারদেরকে কিন্তু এই মাদারবোর্ডটি দিয়ে পিসি বিল করে দিয়েছি, আলহামদুলিল্লাহ তেমন কোনো প্রবলেম বা রিপোর্ট আসে নাই। তো ওভারঅল 7000 টাকার মধ্যে একটা ভালো মাদারবোর্ড বলতে পারেন। এবং এই মাদারবোর্ডটার সবচেয়ে বিশেষত্ব দিক হচ্ছে এই মাদারবোর্ডের সাথে আপনারা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন, যেটা কিন্তু খুব ভালো একটা দিক। যখন আপনি আপনার কোনো কম্পোনেন্ট ওয়ারেন্টিতে আসবে, তখন যদি আপনি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যান, এর থেকে ভালো কিছু আর হতে পারে না। সিরিয়াসলি এর থেকে আর ভালো কিছু হতে পারে না। যদি কোনো প্রোডাক্টে বা কোনো মাদারবোর্ডে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থেকে থাকে, সেগুলো কিন্তু দ্রুততার সহিত কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাবেন। তো দ্যাটস ওয়াই আজকের এই বিল আমরা এই মাদারবোর্ডটি ব্যবহার করছি। অ্যারাউন্ড 6,900 বা 7,000 টাকার মধ্যে বাজারে এই মাদারবোর্ডটা পাওয়া যায়। আমিও কিছুটা ডিসকাউন্ট করছি, বললাম আমি তো লাস্টে বলবো। তো প্রসেসের সাথে একটা ভালো কম্বিনেশন হবে, যেহেতু আমরা একটা বাজেট বিল করছি। তো আমি চাইলেই MSI দিতে পারতাম, বাট আমার মনে হলো যে MSI দিলে সেক্ষেত্রে আমার আরও 1000 টাকার মতো বেড়ে যাবে। তো ভাবলাম দেওয়া দরকার নাই, আমার এইটা খুব ভালোভাবে এটা হ্যান্ডেল করতে পারবে এই প্রসেসরটার সাথে। তো আজকের এই বিলে আমরা এই মাদারবোর্ডটি ব্যবহার করছি, প্লাস 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন। এবং এই মাদারবোর্ডটা কিন্তু অফিসিয়াল মাদারবোর্ড, যেটা মূলত CSI করে।
তো সিএসআর থেকে আপনারা কিন্তু এটার 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন। তো আজকের এই বিলে এই মাদারবোর্ডটি ব্যবহার করছি। আজকের এই বিলে আমরা যে র্যামগুলো ব্যবহার করছি এগুলো মূলত পিএনওয়াই ব্র্যান্ডের অ্যাক্সেলারেট 8GB করে দুটো র্যাম ব্যবহার করছি। যেহেতু আমাদের প্রসেসরটা এমডি প্রসেসর, তো এমডি প্রসেসরের মাল্টিকোর পারফরমেন্সের জন্য অবশ্যই কিন্তু ডুয়েল চ্যানেলের র্যাম আবশ্যক। অ্যান্ড একটা কথা বলি, আপনারা জানেন তো সবাই যে র্যাম, এসএসডি এবং মনিটর এগুলোর কিন্তু প্রাইস প্রচুর পরিমাণ ইনক্রিজ করছে। সো এগুলোর প্রাইস কিন্তু এখন ধরা ছোঁয়ার বাইরে। তারপর আমি চেষ্টা করেছি বাজেটের মধ্যে কোন প্রোডাক্টটা ভালো এবং যেটা আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। তো সেই কথায় মাথায় রেখে আমার কাছে পিএনওয়াইটা একটা বাজেট ওয়াইজ ভালো র্যাম মনে হয়েছে। তবে কর্সেয়ারও দিতে পারতাম, বাট কর্সেয়ার দিলে আমার মনে হয় যে আরও 400-800 টাকা আপনাদের বাড়তি টাকা গুনতে হতো। তবে কর্সেয়ার বা এটার মধ্যে পার্থক্য তেমন নেই। ওইটাও CL16 সিরিজের র্যাম, এটাও CL16 সিরিজের র্যাম। দুটো র্যামই মূলত স্মার্ট টেকনোলজি ইম্পোর্ট করে থাকতো, বাট এখন কিন্তু এটা গ্লোবাল আনতেছে। অবশ্যই এই র্যামগুলো কেনার ক্ষেত্রে কিন্তু আপনারা গ্লোবালের স্টিকারটা দেখে কিনবেন। তো আমি আজকের এই বিলে এই র্যামগুলো ব্যবহার করছি যেগুলোর প্রাইস অ্যারাউন্ড 2900 টাকার আশেপাশে। সো মাল্টিকোরের পারফরমেন্সের জন্য ডুয়েল চ্যানেলের র্যাম ছাড়া আসলে ভাবাই যায় না। তো আপনাদের যাদের বাজেট কম থাকবে তারা কিন্তু চলে আপাতত একটা র্যাম নিতে পারেন। তবে আমি যেহেতু একটা 40K বাজেট করেছি, তো এই ধরনের যাদের বাজেট থাকবে তারা কিন্তু মাস্ট 2টা র্যাম নেবেন, তাহলে আপনার কিন্তু ফুল পোটেনশিয়াল পারফরমেন্সটা কিন্তু এই প্রসেসর থেকে আপনি নিতে পারবেন। এই বিলে আমি যে এনভিএমইটি ব্যবহার করছি এটা মূলত লেক্সার ব্র্যান্ডের। আসলে লেক্সার ব্র্যান্ডটা আমার খুবই পছন্দের। আমি কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল বা অনেক ভাই ব্রাদারকেও আমি কিন্তু লেক্সার দিয়ে পিসি বিল করে দিই, তারা কিন্তু দীর্ঘদিন ব্যবহার করছে, তেমন কোনো কমপ্লেন আসে নাই বলে চলে। তো আজকের এই বিলে আমরা লেক্সার ব্র্যান্ডের NM620 এই মডেলের একটা 256GB একটি NVMe SSD ব্যবহার করছি, যেটার সাথে কিন্তু আপনারা আপ টু 3500 রিডার স্পিড পেয়ে যাবেন, যেটা কিন্তু বেশ ভালো একটা রিডার স্পিড। যেহেতু যদিও আমাদের বিলটা Gen 3, সো সেই জন্য আমরা Gen 4-এ যাই না, আমরা Gen 3-এর মধ্যে একটা ভালো মানের, আমি প্রথমেই বলছিলাম যে এমন একটা বাজেট, যেহেতু 40,000 টাকা বাজেট, এই বাজেটের মধ্যে সবচেয়ে ভালো ভালো কী কম্পোনেন্ট দেওয়া যায় সেগুলো আজকে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো। দ্যাটস আজকের এই বিলে আমরা NVMe ব্যবহার করছি। তো অনেকে বলতে পারেন ভাই আমরা কি 256 দিয়ে কি গ্রাফিক্সের কাজগুলো করতে পারবো? যদি আপনি প্রাইমারি লেভেলের ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি 256 দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। যখন আপনি অ্যাডভান্স লেভেল অথবা প্রফেশনাল লেভেল কাজ করবেন তখন কিন্তু আপনি স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। তো আজকের এই বিলে আমরা যে গ্রাফিক্স কার্ডটি ব্যবহার করছি এটা মূলত তোশামি ব্র্যান্ডের RX 580 8GB একটা গ্রাফিক্স কার্ড। সো বাজেটের মধ্যে একটা যারা ভালো মানের গ্রাফিক্স কার্ড খুঁজছেন তারা কিন্তু এই গ্রাফিক্স কার্ডটা নিতে পারেন। অ্যারাউন্ড 12,000 টাকার মধ্যে দেশের বাজারে এটা পাওয়া যাচ্ছে। তো দেশের অনেক শীর্ষস্থানীয় রিভিউয়াররা কিন্তু এই গ্রাফিক্স কার্ডটা নিয়ে রিভিউ করেছে, তো সেখান থেকে কিন্তু বেশ ভালো একটা ফিডব্যাক দিয়েছে তারা। তাছাড়াও আমি অনেক ইউজার বা অনেক কাস্টমারদেরকে কিন্তু অনেক দিন যাবত এই গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল করে দিয়েছি, আলহামদুলিল্লাহ তারা কোনো ওই রকম রিপোর্ট দেয় নাই। তো সকলেই কিন্তু ভালো একটা পারফরমেন্স পাচ্ছে এই গ্রাফিক্স কার্ডটা থেকে। তো যারা মূলত GTA 5, ভ্যালোরেন্ট, পাবজি অথবা ফরজার মতো গেমগুলো খেলতে চাচ্ছেন, যারা পছন্দ করেন, তো তারা কিন্তু এই গ্রাফিক্স কার্ডটা নিতে পারেন যাতে আপনি একটা ভালো একটা পেস পান। তো বাজারে এটা 12,000 টাকার মধ্যে পাওয়া যায়, তবে আমি চেষ্টা করছি কিছুটা ডিসকাউন্ট করার জন্য। তো এছাড়াও এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু কম্পিউটার ইম্পোর্টার অফিসিয়ালি এনে থাকে বাংলাদেশে, তো আপনার স্টিকারটা দেখে কিনবেন, তো তাহলে অফিসিয়াল প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন। ওভারঅল 12,000 টাকার মধ্যে বেস্ট ডিসেন্ট একটা গ্রাফিক্স কার্ড বলা যায়। সো সেই জন্য সবার কথা চিন্তা করে আজকের এই বিলে আমরা এই গ্রাফিক্স কার্ডে ব্যবহার করছি। তো গ্রাফিক্স কার্ডের পরে আজকের এই বিলে আমরা যেই পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করছি, পাওয়ার সাপ্লাই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখন আপনি যদি একটা নন ব্র্যান্ডের বা লোকাল একটা পাওয়ার সাপ্লাই কিনেন তাহলে কিন্তু আপনার যে গ্রাফিক্স কার্ড থেকে শুরু করে প্রসেসর, মাদারবোর্ড সব কিছু যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। তো আজকের এই বিলে আমরা কম প্রাইসের মধ্যে একটা ডিসেন্ট একটা ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই দেওয়ার ট্রাই করছি। এটা মূলত আউলা কিন্তু গেমিং কমিউনিটিতে কিন্তু বেশ আলোড়ন সৃষ্টি করেছে। তো আউলা ব্র্যান্ডের একটা 450 ওয়াটের একটা 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি, এবং আউলা ক্লেম করছে এই পাওয়ার সাপ্লাইটি মূলত 80+ ব্রোঞ্জ সার্টিফাইড। তো 80+ ব্রোঞ্জ সার্টিফাইড যদি আপনি পাওয়ার সাপ্লাই কিনতে চান 450, সেক্ষেত্রে আপনি যদি একটু রিনাউন্ড ব্র্যান্ডের দিকে যান সেক্ষেত্রে আপনাদের গন্তে হবে 4 থেকে 4,500 টাকা। তো এমনই একটা ব্র্যান্ড যেটার প্রাইস আপনারা বাজারে 2700 থেকে 2800 টাকার মধ্যে পাবেন, এবং আমি একটা স্পেশাল প্রাইস করেছি এই বিলে। সো সব কিছু মিলে আপনারা পাবেন একটা ভালো একটা ডিসকাউন্ট পাবেন আশা করি। তো আজকের এই বিলে যেহেতু আমাদের মোটামুটি একটা ভালো পাওয়ার কনজিউম হবে, তো আমি ভাবলাম যে 450 একটা ভালো পাওয়ার সাপ্লাই দিই। তো অনেকেই কী করেন 350 নিয়েও এই কার্ডটা দিয়ে পিসি বিল করে থাকেন, তবে আমি বলবো যে আর কিছু টাকা বাড়িয়ে 450 নেওয়াটাই উত্তম। আমি বলবো বাজেট যদি থাকে আপনাদের 550 নেওয়া আরও উত্তম, কারণ আপনি যখন গ্রাফিক্স কার্ডটা আপডেট করবেন তখন কিন্তু আর আপনার পাওয়ার সাপ্লাই চেঞ্জ করা লাগতেছে না। তো আজকের এই বিলে আমাদের সর্বশেষ যে কম্পোনেন্টটা বাকি থাকে এটা মূলত একটা কম্পিউটার কেস। তো আজকের এই বিলে আমরা একটা মিনিমাল লুকের একটা খুব অ্যাস্থেটিক ডিজাইনের একটা কম্পিউটার কেস ব্যবহার করছি। এটা মূলত ওভো ব্র্যান্ডের T2 হোয়াইট মডেলের একটা 5ARGB ইনফিনিটি ফ্যান বিশিষ্ট একটা কম্পিউটার কেস, যেটা মূলত খুব ভালো একটা প্রাইসে আপনারা পাচ্ছেন। যদিও এটা নতুন আসছে বাজারে, এটার প্রাইস অ্যারাউন্ড আপনার 3400 থেকে 3500 টাকার মধ্যে।
তো 5টা ARGB ইনফিনিটি ফ্যান পাচ্ছেন। আসলে এই প্রাইস সেগমেন্টে আসলে অন্য কোনো ব্র্যান্ড এটা আসলে অফার করছে না, তো এটা কিন্তু বেশ প্রমিজিং। তো আই হোপ যে আপনারা এই প্রাইস সেগমেন্টে এই কেসটা বেস্ট হবে। নিচের পিউসির কম্পার্টমেন্টটা আলাদা করা আছে, যার কারণে আপনি কিন্তু ইজিলি আপনার পাওয়ার সাপ্লাইটা ঢেকে থাকবে। তাছাড়া 5টা তো ARGB ফ্যানগুলো রয়েছে, যেগুলো আপনি সুইচ দিয়ে কালারগুলো চেঞ্জ করতে পারবেন। সো যারা 3500 টাকার মধ্যে একটা অ্যাকোরিয়াম টাইপ কেস চান বা একটু মিনিমাল লুকের মধ্যে একটা 8GB সহ একটা গেমিং কেস চান, তারা কিন্তু এই কেসটা নিতে পারেন। তো আজকের এই বিলে আমরা এই কেসটা ব্যবহার করছি, যেটা খুব ভালো একটা প্রাইসের মধ্যে কিন্তু একটা ভালো একটা কেস। তো আজকের এই বিল্ডের প্রোডাক্টগুলোর যদি আপনি প্রাইসিংগুলো যোগ করেন, আপনি যদি 8000 প্রসেসর 8400, মাদারবোর্ড 7000 টাকা, র্যামগুলো 2800 করে, SSD 2900 টাকা, এছাড়া গ্রাফিক্স কার্ডটা 11900 টাকা, পাওয়ার সাপ্লাইটার প্রাইস আপনার 2700 থেকে 2800 টাকা এবং কেসিংটার প্রাইস আপনার 3500 টাকা। এটা যদি আপনি যোগ করেন আপনার প্রাইস কিন্তু 42500 টাকার আশেপাশে থাকবে। তবে আমরা এটা একটা ভালো একটা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি, মাত্র 39500 টাকা। বেশ ভালো একটা ডিসকাউন্ট পাচ্ছেন কিন্তু এই পিসিটা বিল করলে। তো যারা এই পিসিটা বিল করতে চান আপনারা কিন্তু চলে আসতে পারেন ওয়ান স্টপ সলিউশনে। এই শপের অ্যাড্রেস অ্যান্ড লোকেশন আমি স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে দেখে কিন্তু চলে আসতে পারেন এই শপে। তো এই পুরো বিলটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং নতুন কী ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তাহলে আমি কিন্তু আপনাদের কমেন্টস অনুযায়ী আমি কিন্তু নতুন ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে নতুন অন্য কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।